আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন নিতে হয় আ উম ফ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। যেটা আপনি অন্য দেশে চলে যেতে চান যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ওইসব দেশে তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। তো ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আ যারা আগে সিঙ্গাপুর, দুবাই, মিডল ইস্টে ছিলেন, আ এখন দেশে আছেন, তাদের জন্য কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা ওই দেশ থেকে নিতে হবে, সেটার প্রসেস আমি একটা ভিডিও করেছিলাম। তো আজকে আমি একটা দেখাবো আ সিঙ্গাপুরে পুলিশ ক্লিয়ারেন্স এই ফিঙ্গার ইমপ্রেশন নেওয়ার পর আপনি কিভাবে নিজে, নিজে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করে কিভাবে সেটা নিজে নিতে পারবেন আ বাংলাদেশে বসেই। আবার আ সিঙ্গাপুরে যারা আছেন তারা যদি ইউরোপ বা অন্যান্য দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এপ্লাই করতে চান, তখন আপনি দালালের মাধ্যমে বা এজেন্সি ছাড়া কিভাবে নিজে এপ্লাই করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেব। আ তো আমার সাথে থাকুন। আর আপনাদের এই ভিডিওটা যদি আ উপকৃত হন তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্য আরো যারা আছে তারা আ ইজিলি ভাবে সেটা উপকৃত পায়। ওকে, তাহলে শুরু করতে যাই। প্রথমে আমরা উম এটা করতে পারি আপনার গুগলের মধ্যে গিয়ে আমরা লিখবো সিঙ্গাপুর পুলিশ ক্লিয়ারেন্স এপ্লাই অনলাইন। ওকে, তারপর আপনার এই যে এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার আছে আপনার লগইন ইন্ডিভিজুয়াল, লগইন ফিন। তো যারা সিঙ্গাপুরে আছেন তাদের জন্য ইজিলি ভাবে আপনারা লগইন ইন্ডিভিজুয়ালে লগইন করবেন। ইন্ডিভিজুয়ালে লগইন করে আ আপনার ওই ফি আ সিঙ্ক পাস দিয়ে আপনি লগইন করবেন। ফর এক্সাম্পল আপনি এখানে যাবেন, প্রসিড, প্রসিড এ ক্লিক করার পর সিঙ্ক পাস অ্যাপ থেকে আপনি স্ক্যান করবেন কিউআর কোড। আপনার সিঙ্ক পাসের অ্যাপ মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করলে আপনাকে অনুমতি দিবে। তখন আপনি গিয়ে এটা আ তখন তারা আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে সিঙ্ক পাস যেভাবে আছে সেটা এখানে তারা আ আ ফিল আপ করবে অটোমেটিক্যালি। আর যাদের সিঙ্ক পাস নাই তারা যাদের আপনার স্ক্যান করবেন না তারা পাসওয়ার্ড লগইন করেও আপনি ঢুকতে পারবেন। সিঙ্ক পাস আইডি আর পাসওয়ার্ড। তো যেহেতু আমি এখন দেশে আছি, আমি সিঙ্গাপুর থেকে চলে আসি। তো আমি এখন এভাবে ঢুকতে পারবো না। আমি ঢুকবো ফিন নাম্বার দিয়ে। ওকে, লগইন উইথ ফিন নাম্বার। তো এটার মাধ্যমে আরকি আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি ফিল আপ করতে হবে। আর ওই স্ক্যান কইরা যদি ঢোকেন তাইলে আপনার কোনো কিছু আ মোস্ট অফ দ্যা থিংস আপনার ফিল আপ হয়ে যাবে। কারণ আপনার অ্যাড্রেস, তারপর আপনার নাম-টাম সবকিছু তো সিঙ্ক পাসের মধ্যে আছে। তো যেহেতু আমি নাই তখন আমি আমার পিন নাম্বারগুলা দিয়ে দিচ্ছি। তারপর আমার পাসপোর্ট নাম্বার, তারপর ন্যাশনালিটি, আই এম নট রোবট, প্রসিড, নো থ্যাংকস। ওকে, এখন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনার এখানে আপনার সবকিছু ফিল আপ করতে হবে। আপনি আ ওকে, ১ম আপনার পিন নাম্বার, পাসপোর্ট নাম্বার ফিল আপ অলরেডি আছে। আ সেলিব্রেশনস আপনি মিস্টার দিবেন। তারপর নেম ইন ফুল পাসপোর্ট। আপনার পাসপোর্টে অ্যাজ পার পাসপোর্ট আপনার যেই নামটা আছে সেই নামটা দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর সেক্স দিবেন আপনি মেল। আর রেস মেল বা ফিমেল আপনি যেটাই হন। রেস আপনি দিবেন এজ এ বাংলাদেশী। তারপর আপনি অকুপেশন এটা একটু ইম্পোর্টেন্ট বলতে আপনি যদি আপনার দেখবেন আপনার অকুপেশন যে পুরা সম্পূর্ণ অকুপেশন সিঙ্গাপুরে দেয়া আছে। যদি আপনার অকুপেশনটা লিস্টেড হয় তাহলে ওটা সিলেক্ট করবেন। আর আপনি যদি আ ধরেন আপনি পাইপ ফিটার, তাইলে আপনি পি তে প্রেস করলে আপনার পি এর যত ইয়ে আছে সবকিছু এখানে চলে আসবে। যতগুলা ডেজিগনেশন তাদের আছে।
তো আপনি যদি আপনার ডেজিগনেশন এখানে না পান, এই যে পেইন্টার, প্রিন্টার, তারপর আপনার ইঞ্জিনিয়ার, সুপারভাইজার সবকিছু আছে। তো আপনি আপনার ডেজিগনেশনটা যদি এখানে না পান তাহলে আপনি আদার্সে দিবেন। যেমন আপনি আদার্স, এই যে এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে আপনি স্যালারি পার মান্থ, এটা ইম্পর্টেন্ট না। সবসময় মনে রাখবেন যে স্টার মার্ক, রেড কালার যে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো আপনার মাস্ট বি কম্পালসারি ফিল আপ করতে হবে, আর বাকিগুলো আপনি না করলে চলবে। দ্য কান্ট্রি অফ বার্থ, আপনি যে দেশ থেকে জন্মগ্রহণ করছেন, তো আমি বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করছি, সো বাংলাদেশ। ন্যাশনালিটি বাংলাদেশ। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ গুলা দিবেন, এভাবে ফিল আপ করে। মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি মেরিড হন মেরিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। তারপর আর ইউ কারেন্টলি রিসাইডিং ইন সিঙ্গাপুর, আপনি যেহেতু সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করছেন বা করবেন, তো আপনি দেবেন ইয়েস। তো ইয়েস দেওয়ার পরে আপনি সিঙ্গাপুরের যে অ্যাড্রেসগুলো সেটা ফিল আপ করবেন, যেমন পোস্টাল কোড ইজিলি আপনি গুগলের মধ্যে পেয়ে যাবেন। যেমন আমি একটা অ্যাড্রেসের কথা বলতেছি, টু 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 এইট, শুনে মানে এই অ্যাড্রেসটাতে আমি ছিলাম। তো এখানে আপনি এই এই অ্যাড্রেসটায় চলে গেলে আপনার ডিটেলস আপনি দেখতে পারবেন, ওদের যে পোস্টাল কোড কত। এই যে পোস্টাল কোড, ব্লক 228, শনি স্ট্রিট 760228, এটা হলো পোস্টাল কোড। সো এইভাবে আপনি যদি যে কোনো ডরমিটরিতে থাকেন, ডরমিটরি অ্যাড্রেসটা এখানে করার পর আপনার পোস্টাল কোডটা পেয়ে যাবেন। তো তারপর আপনি পোস্টাল কোডটা এখানে লিখে দিবেন। যেমন আমি আমারটা দিচ্ছি, তারপরে স্ট্রিট, ব্লক 228, ফ্লোর নাম্বার 07498, এগুলো আমার ফ্লোর, আমি যেই বাসায় ছিলাম সেই বাসার অ্যাড্রেস। তারপর সিঙ্গাপুরে ফোন নাম্বারটা দিবেন, আপনার ফোন নাম্বারটা। এগুলা দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। ওকে, এখানে দেখা দেখা যাচ্ছে যেহেতু আমি সিঙ্গাপুরে নাই তাই তার অ্যাড্রেসটা হয়তো বা নিতেছে না। তারপর আমি দেখি, ট্রাই করে দেখি।